জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো ব্যাক টু ব্যাক কয়েকটি খবর। প্রথম খবর হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংককে নিয়ে। তো ইন্ডাসইন্ড ব্যাংককে আমরা বেশ কয়েক মাস আগে থেকে দেখছি কন্টিনিউয়াসলি, এক বছরের চার্ট প্যাটার্নটা এখন ওপেন করেছি। তো কন্টিনিউয়াসলি লোয়ার লো করে দুবার কন্টিনিউয়াসলি লোয়ার লো করেছে এবং 5 বছরের চার্ট প্যাটার্নটা যদি ফলো করি তাহলে 5 বছরের মোটামুটি লো লেভেলটা প্রায় ধরে ফেলেছে। এবার আমি 1 বছরের চার্ট প্যাটার্নটা আবার খুলে নিলাম। তো এই জায়গাটায় ঠিক এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, বড়সড় একটা ক্র্যাশ হয়েছিল ইন্ডাসইন্ড ব্যাংকের, লোয়ার সার্কিট লেগেছিল। তো কোম্পানির কিছু ইন্টারনাল প্রবলেম সামনে এসেছিল, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবং কোম্পানির যে ডেরিভেটিভ পোর্টফোলিও তাতে কিছু গন্ডগোল দেখা গেছে। তারপরে রিপোর্টের থ্রু খবর আসলো যে এই যে গন্ডগোলটা একটা অ্যামাউন্টের ওপর ভিত্তি করছে। সেই অ্যামাউন্টটা একটা বড় সাইজের অ্যামাউন্ট। তো সেই অ্যামাউন্টটা কতটা কি সেটা নিয়ে একটু ধোঁয়াশার মধ্যে ছিল। তারপরে কন্টিনিউয়াসলি মোটামুটি একই রেঞ্জের মধ্যে কিছুদিন চললো। তারপরে দেখা গেল আবার একটা খবর আসলো রিপোর্টের থ্রু যে এই যে গন্ডগোলটা মানে 1,500 কোটি থেকে 2,000 কোটি টাকার মধ্যে গন্ডগোল। তো রিপোর্টের থ্রু খবর আসলো যে এই গন্ডগোলটা আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। যদি বেশি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে শেয়ার হোল্ডাররা সেখানে একটু অখুশি হলো আর কি। তারপরে আবার সেখানে একটা সেলিং দেখা গেল, ঠিক আছে। তারপরে ধীরে ধীরে এখন লাস্ট কয়েকদিনের মধ্যে, আমরা লাস্ট 5 দিনের মধ্যে যদি দেখি তাহলে নিচের লেভেল থেকে প্রায় মোটামুটি 17% রিটার্ন, এবং 1 মাসের চার্ট প্যাটার্ন আমরা যদি দেখি নিচের লেভেল থেকে তাহলে মোটামুটি বলতে পারেন 25% রিটার্ন নিচের লেভেল থেকে করে দিয়েছে। কিন্তু লাস্ট 5 দিনের মধ্যে আমরা যদি চার্ট প্যাটার্নটা ফলো করি তাহলে এখানে মোটামুটি একটা ফ্ল্যাট ছিল, তারপরে একটা হায়ার হাই মেরেছে। তাহলে কি আসলো? তাহলে একটা খবর এসছে, সেটা হচ্ছে এই যে অডিট রিপোর্ট, কোম্পানি নিজের যে অডিট রিপোর্টটা করছিল সেই অডিট রিপোর্টটা চলে এসছে, ঠিক আছে। এবং সেই অডিট রিপোর্টটা কি এলো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আমি আগেই বলে রেখেছিলাম যে ইন্ডাসইন্ড ব্যাংকের ফার্দার যখনই আপডেট আসবে আমি আপনাদের সামনে দিয়ে দেবো। তো এই যে ইন্ডাসইন্ড ব্যাংক শেয়ারস জাম্পস 6% আফটার lower than expected impact flagged in audit of derivatives portfolio, ঠিক আছে। তো মোটামুটি এস্টিমেটিং কত নেগেটিভ ইম্প্যাক্ট কত হয়েছে 1,979 কোটি টাকা, ঠিক আছে। তার মানে এই 2024-এর 30শে জুন, ঠিক আছে, যেটা একটা 2.27% নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে কোম্পানির ওপর। তো মোটামুটি যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে 1,979 কোটি টাকা, ঠিক আছে। তো যেটা এই 1,500 থেকে 2,000 কোটি টাকার মধ্যে যেটা ধরা হচ্ছিল যে তার থেকে বেশি আসতে পারে কি না, সেইটাই কিন্তু ফাইনাল রিপোর্ট চলে এসছে। কোম্পানি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে 1,979 কোটি টাকার একটা গন্ডগোল হয়েছে। এবার এই গন্ডগোলের আবার কোম্পানি গন্ডগোলটা কী নিয়ে হলো, কী ব্যাপার, এর পেছনে দায়ীকে, এই সমস্ত ব্যাপারের নিয়ে কোম্পানি আবার এটা ভেরিফাই করবে। এবং তার সাথে সাথে ইন্ডাসইন্ড ব্যাংক কর্পোরেট অ্যাকশান নিয়েছে একটা। ইন্ডাসইন্ড ব্যাংকে সন্তোষ কুমার অ্যাপয়েন্টেড এ নিউ ডেপুটি সিএফও, ঠিক আছে, নতুন ডেপুটি সিএফও হিসাবে জয়েন করেছে সন্তোষ কুমারকে। তাহলে মোটামুটি ইন্ডাসইন্ড ব্যাংকের যে নেগেটিভিটিটা ছিল সেটা হচ্ছে এই যে ক্র্যাশ সেটা এই অ্যামাউন্টটা কত আসবে না আসবে। ইন্ডাসইন্ড ব্যাংক হচ্ছে একটা বড় গ্রুপ, হিন্দুজা গ্রুপের একটি কোম্পানি। তো হিন্দুজা গ্রুপ অনেক বড় গ্রুপ, যেটা আমি আগেও বলেছিলাম ভিডিওতে যে মানে এই 1,500 কোটি থেকে 2,000 কোটি এই রেঞ্জের মধ্যে যদিও বা এদের মানে গন্ডগোলটা থাকে, তো এই গন্ডগোলটা মানে হিন্দুজা গ্রুপের মতো এত বড় একটা গ্রুপের কাছে এই গন্ডগোলটা সামলে নেওয়ার মতো তারা ক্ষমতা রাখে আর কি।
এইটাই বলেছিলাম, মানে আমি যতটুকু জানি ততটুকুই বলেছিলাম, ঠিক আছে। তো তারপরে মোটামুটি অডিট রিপোর্টটা কোম্পানি নিজেই করেছে, তো অডিট রিপোর্টটা কমপ্লিট হয়ে গেছে, তার অ্যানাউন্সমেন্টও দিয়ে দিয়েছে। তারপর থেকেই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একটু স্টকটি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, তার মানে এটা একটা পজিটিভ ওয়েতে নিচ্ছে। এবার এর সাথে এবার এই যে ধরে নিন 2000 কোটি টাকা এই যে লসটা, এটা তো লস হলো কোম্পানির। এবার এই লসটা কিন্তু এই এবার কোম্পানি Q4 রেজাল্টের সাথেও দেখাতে পারে বা Q1 এর সাথেও দেখাতে পারে, ঠিক আছে। তো যেখানেই দেখাবে সেখানে একটু রেভিনিউ তো ঠিকঠাকই থাকবে, কিন্তু নেট প্রফিটে ডাউন সাইড চলে আসবে, এটা নর্মাল ব্যাপার। তো একটু কোয়ার্টার রেজাল্ট পড়ার সময় নজর রাখতে হবে, ঠিক আছে। ইন্ডাসইন্ড ব্যাংকের কোয়ার্টার রেজাল্ট যখনই চলে আসবে Q4 সেটা আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। তাহলে এবার আমি আপনাদের সামনে একটি সেক্টরের 3টে কোম্পানি আছে, সেই 3টে কোম্পানি অনবরত এখন মানে দারুণ একটা নিচে এসে দীর্ঘদিন একটা রেঞ্জ ধরে দাঁড়িয়েছিল, ঠিক আছে। ওপর থেকে নিচে এসে একটা রেঞ্জ ধরে দাঁড়িয়েছিল। এখন সেই কোম্পানিগুলো চার্ট প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছে। সেই 3টে কোম্পানি নিয়ে ডিসকাস করব। তো ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়, কোনো স্টক আপনি বাই করবেন, সেল করবেন, হোল্ড করবেন, যেটা করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মানে এই চার্ট প্যাটার্নগুলো দেখে যেটা বুঝতে পারছি, এবার 3টে কোম্পানি হচ্ছে একই সেক্টরের, এই 3টে কোম্পানি ধীরে 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 চার্ট প্যাটার্নটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো চলে আসি, তার মধ্যে প্রথম যে কোম্পানিটি, এই কোম্পানিটি হচ্ছে এই সেক্টরের মধ্যে মার্কেট লিডার, মানে 1 নম্বর পজিশনে আছে, এবং তার যে চার্ট প্যাটার্ন সেটা এই টপ লেভেল থেকে কন্টিনিউয়াসলি নিচে এসে একটা রেঞ্জ ধরে দীর্ঘদিন দাঁড়িয়েছিল। তারপরে এখন চার্ট প্যাটার্নটা ধীরে ধীরে উপরের দিকে যেতে দেখছি, যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। পরবর্তীকালে কি হবে না হবে, এখান থেকে ওপরে যাবে না নিচে যাবে, সেটা পৃথিবীর কেউ বলতে পারে না, এবং ফিউচারে গিয়ে কি হবে না হবে একটা স্টকে সেই প্রেডিকশান দেওয়া যায় না। সেবির অনেক গাইডলাইন আছে, সমস্ত কিছু মাথায় রাখতে হয়, ঠিক আছে। লাস্ট 1 মাসের মধ্যে আমরা যদি দেখি তাহলে মোটামুটি প্রায় 8.5% 1 মাসের মধ্যে একটু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং 6 মাসের চার্ট প্যাটার্নটা যদি দেখি তাহলে নিচের লেভেল থেকে যদি ক্যালকুলেট করে দেখানোর চেষ্টা করি তাহলে মোটামুটি 13-14% নিচ থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। একটা জায়গায় মোটামুটি দাঁড়িয়ে ছিল, তার মানে হতে পারে এটা একটা ইউসেপ তৈরি করার একটা চেষ্টা হচ্ছে হয়তো বা, তবে এটা কোনো শিওরিটি হয় না। কারণ কেন আমি বলছি, এর প্রিভিয়াস হিস্টোরি দেখে, প্রিভিয়াস যে ডাটা চার্ট কি বলছে, প্রিভিয়াস চার্ট 5 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে দিয়েছি। তো যখনই নিচে একটা ইউসেপ তৈরি করে, ইউসেপ আবার নিচে এসেও একটা ইউসেপ তৈরি করার সম্ভাবনা আছে, প্রিভিয়াস হিস্টোরি যেটা বলছে। কোম্পানিটি কি, কোম্পানিটি হচ্ছে এশিয়ান পেন্টস। হ্যাঁ, তো এখন পেন্টস ইন্ডাস্ট্রির মধ্যেই আমি 3টে কোম্পানি আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো এশিয়ান পেন্টস মার্কেট লিডার, 1 নম্বর পজিশনে আছে পেন্টস ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। তো আপাতত ধীরে ধীরে রিকভারি করছে, যেটা দেখতে পাচ্ছি। কোয়ার্টার রেজাল্ট সামনেই আসে, কোয়ার্টার রেজাল্ট যখন আসবে তখন আমি কোয়ার্টার রেজাল্টগুলো তুলে ধরবো, ঠিক আছে। তখন আমি ফান্ডামেন্টাল আবারও একবার দেখিয়ে দেবো। তো মোটামুটি যেটা আমি দেখতে পাচ্ছি এখন সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে দেখালাম বলে কেউ ভাববেন না যে আপনাকে কোনোভাবে শেয়ারটা কেনার জন্য আমি বললাম, না, এই ভুল ধারণাটা একদমই রাখবেন না, ঠিক আছে। এই সমস্ত কোম্পানিগুলো আমি মাঝের মধ্যেই কভার করে থাকি, এবং এই কোম্পানিগুলো মার্কেট লিডার এবং যথেষ্ট ভালো কোম্পানি, বড় কোম্পানি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। তবে প্রত্যেকের কাছে পেন্টস ইন্ডাস্ট্রি ভালো নাও লাগতে পারে, দরকার নেই। যার পেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্টেড আছে তারা এই কোম্পানিগুলোকে নিয়ে স্টাডি করে দেখতে পারেন। এবার সব থেকে মার্কেট লিডার পজিশনে এশিয়ান পেন্টস আছে, ঠিক আছে, 1 নম্বর পজিশনে এশিয়ান পেন্টস আছে। সুতরাং মানে আমাদের ইন্ডিয়ার 1 নম্বর পেন্টস কোম্পানি যদি ঠিকঠাক পারফরমেন্স না করতে পারে তাহলে তার পরের কোম্পানিগুলোও আশা করি ভালো পারফরমেন্স হয়তো বা নাও দেখাতে পারে হয়তো, ঠিক আছে। তো স্টাডি করে দেখতে পারেন আপনারা। আমি আপাতত এই ভিডিওর মধ্যে চার্ট প্যাটার্নটা যেটা দেখলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।
নেক্সট কোম্পানিটি হলো বার্জার পেন্টস। তো এশিয়ান পেন্টস হচ্ছে 1 নম্বর, বার্জার পেন্টস হচ্ছে 2nd নম্বর লার্জেস্ট প্লেয়ার পেন্টস ইন্ডাস্ট্রিতে। মোটামুটি 1 বছরের চার্ট প্যাটার্নটা এখন ওপেন করেছি। 1 বছরের চার্ট প্যাটার্নে উপরের টপ লেভেল থেকে অনেকটা নিচে এসেছিলো, ধীরে 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 এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট দেখতে পাচ্ছি। লাস্ট 6 মাসের মধ্যে যদি আমরা দেখি তাহলে এই যে নিচের থেকে ধীরে 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 উপরের দিকে যাচ্ছে, মোটামুটি 23% মতো উপরের দিকে গেছে নিচের লেভেল থেকে। এবার প্রিভিয়াস 5 বছরের চার্ট প্যাটার্ন কী বলছে, 5 বছরের মধ্যে কোম্পানিটি কত রিটার্ন দিয়েছে, 26%। তার মানে 5 বছরের ডবল হয়নি, তার মানে 5 বছর ধরে কি করেছে, নিচে ওপরে নিচে ওপরে নিচে ওপরে। ঠিক আছে, কোম্পানির ফান্ডামেন্টাল অনেকবারই ডিসকাস করেছি, আবার যখন কোয়ার্টার রেজাল্ট আসবে তখন আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো মোটামুটি আপাতত 1 বছরের চার্ট প্যাটার্নে যেটা দেখছি, ওপরের টপ লেভেল থেকে যতটা নিচে পড়েছিল মোটামুটি প্রায় অনেকটাই রিকভারি করেছে। এখনও পুরোটা রিকভারি করেনি, তবে অনেকটাই রিকভারি করেছে। তবে এখান থেকে ওপর না নিচ সেটা পৃথিবীর কেউ জানে না, সুতরাং আমিও জানি না। এটা সম্পূর্ণ আপনাকে স্টাডি করতে হবে, কোয়ার্টার রেজাল্ট ফলো করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। যার যার কাছে হোল্ডিং আছে আর কি এই সমস্ত স্টকগুলো, তারা একটু স্টাডি করবেন, কোম্পানির রেজাল্ট পড়বেন। প্রতি কোয়ার্টারে কোম্পানির রেজাল্ট আসে, আমি রেজাল্ট দিয়ে দেবো। যখন এই কোম্পানিগুলোর রেজাল্ট যেদিন আসবে সেদিন আমি ভিডিও করে দিয়ে দেবো। ঠিক আছে, তো সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপাতত চার্ট যেটা বলছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। নেক্সট কোম্পানিটি হচ্ছে নেরোল্যাক পেন্টস। ঠিক আছে, এটা একটা একটু ছোট কোম্পানি, মানে এশিয়ান পেন্টস একটা লার্জ ক্যাপ, বার্জার পেন্টস একটা মিড ক্যাপ বলতে পারেন। ঠিক আছে, এবং নেরোল্যাক পেন্টস মোটামুটি আমার কাছে একটা স্মল ক্যাপ, তবে এটাও মিড ক্যাপই। তবে 20,000 কোটি টাকা মার্কেট ক্যাপ আছে, মোটামুটি 20-21 হাজার কোটি টাকা মার্কেট ক্যাপ আছে। তো 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিচ্ছি। ওপরের টপ লেভেল থেকে যতটা নিচে এসেছিলো ধীরে ধীরে এখন কিছুটা ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, যেটা দেখতে পাচ্ছি 6 মাসের চার্ট প্যাটার্নে। তো এশিয়ান এবং বার্জারের মতো অতটা রিকভারি করেনি, তবে সামান্য কিছুটা রিকভারি করেছে। তো নিচের লেভেল থেকে যদি একটু দেখার চেষ্টা করি তাহলে মোটামুটি প্রায় 16-17% নিচের লেভেল থেকে একটু ওপরে যাওয়ার চেষ্টা চলছে। লাস্ট 5 বছরের চার্ট প্যাটার্নটা যদি দেখে নিই তাহলে 5 বছরে কোম্পানিটি ভালো পারফরমেন্স করেনি। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা আমরা যদি দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে লেফট টু রাইট চার্ট প্যাটার্ন ওপরে আছে, তবে এখন একটা কারেকশান ফেজ চলছে। ঠিক আছে, তো রেজাল্টটাও দিয়ে দেবো, যখন রেজাল্ট আসবে রেজাল্ট দিয়ে দেবো। রেজাল্ট আপডেট থাকতে হবে, রেজাল্ট কোয়ার্টার রেজাল্টে কেমন পারফরমেন্স করলো কোম্পানি তার উপর শেয়ার হোল্ডাররা কিন্তু তাদের রিয়াকশান দেখাবে, এটা বলতে পারি। তো মোটামুটি এই তিনটে, মানে এই পেন্টস ইন্ডাস্ট্রিতে এই তিনটে কোম্পানির চার্ট প্যাটার্ন যেটা দেখলাম তাতে ধীরে 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 একটু ওপরের দিকে যেতে দেখছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। কোনো প্রকার কোনো স্টক বাই হোল্ড সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, সম্পূর্ণ আপনি স্টাডি করতে পারেন, স্টকগুলো নিয়ে স্টাডি করে দেখতে পারেন। পেন্টস ইন্ডাস্ট্রির বিজনেস যদি আপনার ভালো লাগে তবে এই কোম্পানিগুলোকে নিয়ে স্টাডি করতে পারেন। যার ব্যবসা আপনার ভালো লাগবে সেখানে গিয়ে আপনি নিজের বুদ্ধিতে ইনভেস্টমেন্ট ডিসিশানটা নেবেন, সেটা কখনোই আমার ভিডিও হোক বা অন্য কারোর ভিডিও দেখে কখনোই এই জিনিসটা করবেন না। ঠিক আছে, তো চলে আসি, একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটা এখন নতুন একটা বিজনেসে এন্ট্রি নিয়েছে। ঠিক আছে, ফাইন্যান্স কোম্পানি একটা, তো ফাইন্যান্সের সাথে সাথে সে একটা নতুন নিউ একটা বিজনেসে, যে বিজনেসটা এন্ট্রি নিয়েছে সেই বিজনেসে প্রচুর বড় বড় মার্কেটে, মানে অনেক বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু সেই বিজনেস করে। এবার তাদের সাথে কিন্তু এর মোটামুটি টক্কর হবে বলতে পারেন। এই কোম্পানিটা হচ্ছে পুনাওয়ালা ফিনকর্প লিমিটেড। ঠিক আছে, এবং আর এই খবরটা আসার সাথে সাথেই মোটামুটি একটা ভালো বাইং চালু হয়ে গেছে। 3-4 দিন আগে প্রায় খবরটা এসেছিলো, লাস্ট 5 দিনের মধ্যে আমরা যদি দেখি প্রায় 9-10% দৌড়েছে, এবং 1 মাসের চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে প্রায় 25-25.5% দৌড়েছে। তবে মানে ওই চলন্ত ট্রেন থেকে ফট করে উঠে পড়াটা বুদ্ধিমানের কাজ নয়। ঠিক আছে, সবসময় এই 5 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি, 5 বছরে এখনও কারেকশান হওয়ার পরেও 2100% রিটার্ন আছে। তার মানে কন্টিনিউয়াসলি দারুণ একটা র্যালি দেখিয়েছিল, তারপরে একটা ওপর থেকে কারেকশান হয়েছিল। কারেকশানটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, মোটামুটি প্রায় 45-46% কারেকশান হয়েছিল। ঠিক আছে, এক্স্যাক্ট এখানে শো করছে না, তবে 45%-এর ওপরে কারেকশান হয়েছিল। ঠিক আছে,
এবার এর মার্কেট ক্যাপটা যদি আমরা চেক করি তাহলে মোটামুটি 29-30 হাজার কোটি টাকা, তাহলে একটা মিড ক্যাপ কোম্পানি। এবার একটা মিড ক্যাপ কোম্পানি ওপরের টপ লেভেল থেকে মোটামুটি 45-50% কারেকশান, মানে সেটা একটা ভালো কারেকশান বলা যেতে পারে, ঠিক আছে। এবার এখন রিসেন্ট এই কোম্পানি একটা নতুন ব্যবসায় নেমেছে। এবার সেই ব্যবসাটা করতে হবে, সেই ব্যবসাটা করতে গেলে মার্কেটে অনেক বড় বড় হাতি আছে, তাদের সাথে টক্কর দিতে হবে। তারপরে গিয়ে কোম্পানি কতটা কি করতে পারে সেটা পরবর্তীকালের ব্যাপার, ঠিক আছে। তো কি বিজনেসে নামছে, তো পুনাওয়ালা ফিনকর্প লঞ্চেস গোল্ড লোন বিজনেস, গোল্ড লোন, ঠিক আছে, গোল্ড লোন বিজনেসে নামছে কোম্পানি, ঠিক আছে। তো কোম্পানি মোটামুটি এটা পুনাওয়ালা গ্রুপ হচ্ছে একটা বড় গ্রুপ, ঠিক আছে। তার মানে এটাও একটা বড় গ্রুপ, এবং এই গোল্ড লোনের সেগমেন্টেও মার্কেটে অনেক বড় বড় গ্রুপ আছে, তারাও কাজ করে। তাদের সাথে এবার কোম্পানির মোটামুটি টক্কর, গোল্ড লোন বিজনেসে নামছে। এই গোল্ড লোনটা কত, মোটামুটি 30 মিনিটের মধ্যে গোল্ড লোন দিয়ে দেবে কোম্পানি, আপাতত বলছে, ঠিক আছে। এবং মোটামুটি 2 থেকে 3টে সিটিতে এখন চালু হবে। আপাতত 400খানা নিউ ব্রাঞ্চ ওপেন করছে কোম্পানি, এই হচ্ছে কোম্পানি বলতে চেয়েছে এখন। তো মানে ফাইনালি কোম্পানি নতুন গোল্ড লোন বিজনেসে নামতে চলেছে। এবার এই গোল্ড লোন বিজনেসে আগে থেকেই 1 নম্বর পজিশনে আছে, যেমন ধরুন মুথুট ফাইন্যান্স 1 নম্বর পজিশনে আছে, সব থেকে বড় টপ মার্কেট লিডার। 2nd নম্বর মনপ্পুরম ফাইন্যান্স, ঠিক আছে, মনপ্পুরম ফাইন্যান্সও গোল্ড লোনে যথেষ্ট ভালো মার্কেট শেয়ার রাখে। 3 নম্বরে বলতে পারেন আইআইএফএল ফাইন্যান্স, ঠিক আছে। তবে আইআইএফএল ফাইন্যান্স আরও অনেক সেগমেন্টে কাজ করে, শুধুমাত্র গোল্ড লোনে না। তো গোল্ড লোনের মধ্যে মোটামুটি মুথুট ফাইন্যান্স 1 নম্বরে এবং 2nd নম্বর মনপ্পুরম ফাইন্যান্সকে ধরা যেতে পারে। তার মানে এরা দুজনও কিন্তু একটা বড় প্লেয়ার। তাহলে এই সমস্ত মানে মুথুট ফাইন্যান্স, মনপ্পুরম ফাইন্যান্স, এদের সাথে এখন টক্কর হবে। তাদের বিজনেসেও মোটামুটি একটু কম্পিটিশান চলে আসলো আর কি, ঠিক আছে। তো স্টাডি করে দেখতে পারেন, বাই হোল্ড সেল কোনো রেকমেন্ডেশনে, জাস্ট কোম্পানি এই নতুন বিজনেসটায় নামতে চলেছে, তার কারণেই আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক হয়তো জানেন, কিন্তু তবুও 2 দিন আগের খবর, ঠিক আছে, সেটাই একটু তুলে ধরলাম আপনাদের সামনে। তো ভিডিওটা দেখানো কোনো স্টক, কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, সম্পূর্ণ ভিডিওটাই এডুকেশন পারপাস ছিল, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।